বাংলা মোটরের পর এবার তৃতীয় দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় রাজু ভাস্কর্যের পাদদেশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দর্শক, সেখান থেকে আপনাদেরকে যুক্ত করেছি এবং আপনারা যে স্থানটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঠিক এই স্থানটিতেই একটি ককটেল বিস্ফোরিত হয়। যে পরাজিত শক্তি, সেই শক্তিরই একটা প্রচেষ্টা হতে পারে। কারণ আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অনেক জায়গারই যারা ফেসিবাদের দোষর ছিল এবং 24-এ গণঅভ্যুত্থানের বিপরীত কাজ করেছে এবং গণঅভ্যুত্থানে সাধারণ শিক্ষার্থী সহ যে সাধারণ জনগণ ছিল তাদেরকে হত্যা করা এবং তাদেরকে আক্রমণে কাজ করেছে, সেসব দুষ্কৃতিকারীরা এখনও আইনের ধরাছোঁয়ার বাইরে রয়েছে এবং তারা এখনও বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তারা বিভিন্ন গুজব ছড়াচ্ছে এবং আমরা মনে করি যে এটা একটি তারই ধারাবাহিক প্রক্রিয়া হতে পারে। রাজু ভাস্কর্যের পাদদেশে এই মুহূর্তে গণতান্ত্রিক ছাত্র সংসদের উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন এবং তারা মিছিলে স্লোগান দিচ্ছেন, বোমা হামলা করে ডাকসুর যে কার্যক্রম চলছে সেটি বন্ধ করা যাবে না। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি রাজু ভাস্কর্যের পাদদেশে, যেখানে ককটেল বিস্ফোরিত হওয়ার ঘটনা ঘটেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে আসা হয়েছে। আমরা আপনাদেরকে সর্বশেষ আপডেট Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.